আসাম জম্মু কাশ্মীর থেকে নাকি এখানকার পুলিশের ডিজি ডেকে নিয়ে এসছে। এখানকার পুলিশের ডিজি সব জানে, ওই নাকি সব খবর দিচ্ছে কোথায় কোন জঙ্গি চলাফেরা করছে না করছে। তো সব থেকে বড় ডিজিকে জিজ্ঞেস করলেই সব পেয়ে যাবেন, জঙ্গি কেন, জঙ্গি কিভাবে আসছে, সব পেয়ে যাবেন। আর ডিজির কথাতে আপনি বুঝে যাবেন ওটাই দিদির কথা, কারণ বাংলার ডিজি বাংলার দিদির মানে বই। ন্যারেটিভ তৈরি করার সময় কতটা জিনিস বুঝতে হবে। ত্রিপুরাতেও জঙ্গি ধরা পড়েছে, আসামে জঙ্গি ধরা পড়েছে, বাংলায় জঙ্গি ধরা পড়েছে, জম্মু কাশ্মীরের জঙ্গিকেও বাংলায় ধরা। শুধু আমাদের জেলাকে টার্গেট করা হচ্ছে কেন? জঙ্গি কি 24 পরগনা ধরা পড়েনি? জঙ্গি উত্তর বাংলা ধরা পড়েনি? জঙ্গি সব জায়গায় ধরা পড়ছে। সারা বাংলা আজ আইন শৃঙ্খলার অবনতির কারণে অপরাধের স্বর্গরাজ্য হয়েছে। অপরাধের স্বর্গরাজ্য যেখানে হবে সেখানে জঙ্গিদেরও স্বর্গরাজ্য হবে। তাই জঙ্গিদের স্বর্গরাজ্য হতে চলেছে বাংলা। পাশাপাশি আসামও আছে, পাশাপাশি ত্রিপুরাও আছে। সীমান্তবর্তী জেলাগুলিতে জঙ্গিদের অনুপ্রবেশ বাড়বে, কারণ সীমান্তে কোনো নিরাপত্তা নেই, সীমান্তে কোনো বেড়া কাঁটাতার নেই। পাশাপাশি আমার যেটা বক্তব্য, শুধু কাঁটাতার দিয়ে বিএসএফ দিয়ে সীমান্ত রক্ষা করা যায় না। সীমান্তে যারা বসবাস করে এ বাংলার সাধারণ মানুষ, এ বাংলার সর্বধর্ম মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির বাতাবরণ আমাদেরকে সব থেকে বেশি সুরক্ষা দিতে পারে বলে আমি বিশ্বাস করি। চলো, এখানে আসছে, এখানকার পুলিশ মদত করছে তাই আসছে। আবার এখানকার পুলিশ বলছে যে তারাই নাকি সব জানে, তারাই নাকি ডেকে নিয়ে আসছে। আসাম জম্মু কাশ্মীর থেকে নাকি এখানকার পুলিশের ডিজি ডেকে নিয়ে এসছে। এখানকার পুলিশের ডিজি সব জানে, ওই নাকি সব খবর দিচ্ছে কোথায় কোন জঙ্গি চলাফেরা করছে না করছে। তো সব থেকে বড় ডিজিকে জিজ্ঞেস করলেই সব পেয়ে যাবেন, জঙ্গি কেন, জঙ্গি কিভাবে আসছে, সব পেয়ে যাবেন। আর ডিজির কথাতে আপনি বুঝে যাবেন ওটাই দিদির কথা, কারণ বাংলার ডিজি বাংলার দিদির মানে বই। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক ব্যানার্জি গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিল। ঘাটাল মাস্টার প্ল্যানের শ্বেতপত্র এখনো প্রকাশ করা হলো না কেন? অভিষেক ব্যানার্জি বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে। এই প্রতিশ্রুতি কোথায় গেল? আরে ভাই ঠিক আছে, কিন্তু এটা কি বলেছিল যে 2024 সালের 31শে ডিসেম্বরের মধ্যে হবে? সে 2030-এর 31 ডিসেম্বরে হতে পারে। আপনাকে তারিখ বলেছে, সাল কি বলেছে? সাল যখন না বলেছে ঠিকই আছে, কোন সালের 31শে ডিসেম্বর সেটা তো আপনাকে দেখতে হবে রে ভাই। তাদের এমপি প্রশ্ন করছে, তাদের এমপিকে তাদের জবাব দেওয়া উচিত। তার 3 কিলোমিটার দূরে খারিজি মাদ্রাসা চললো, যেখানে অভিযোগ পাওয়া গেল পুলিশ কিচ্ছু জানতো না, পঞ্চায়েত কিচ্ছু জানতো না, কিন্তু সব জেনে সেই টাকার। দেখুন, দুর্নীতি যেখানটায় সেখানে সবকিছু হয়। জীবন্ত মানুষ মৃত হচ্ছে, চাকরি না পাওয়ার লোক চাকরি পাচ্ছে, সেখানটায় সবকিছুই হবে। এতে অবাক হওয়ার কিছু নেই। হাজার করার দাবি করলেন নাকোদা মসজিদের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের ভাতা বাড়ানোর দাবি করলেন ফুরফুরার পীরজাদা ইব্রাহিম সিদ্দিকীও। এবার বাংলায় পুরোহিতরা কি বলছেন যে তাদেরও বাড়াতে হবে এমন দাবি করছেন, কি বলবেন এগুলো? রাস্তায় শিক্ষা এর মধ্যেই তো দিল্লিতে পুরোহিতদের জন্য 18,000 টাকা ঘোষণা করে দিয়েছে কেজরিওয়াল। তো কেজরিওয়ালের পথপ্রদর্শক দিদি তো আছে এখানটায়। বহুদিন আগে, বহু বছর আগে শীলা দীক্ষিত যখন দিল্লির মুখ্যমন্ত্রী ছিল তখন ইমাম ভাতা ছিল দিল্লিতে 10,000, মুয়াজ্জিন ভাতা ছিল 7,500। আমরা দাবি করেছি অন্তত যখন সবকিছুর দর বাড়ছে, পুজোতে যখন খরচ বেশি দেওয়া হচ্ছে, প্যান্ডেলে যখন তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে 85,000, ক্লাবে ক্লাবে তার অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে, তখন যে ইমামরা, যে মুয়াজ্জিনরা মসজিদে আজান দেয় তাদেরকে অন্তত সম্মানজনক একটা টাকা দেওয়া হোক। আমরা দাবি করেছিলাম 10,000 ইমাম ভাতা হোক, 7,500 মুয়াজ্জিন ভাতা হোক। আমরা দাবি করেছিলাম, আজও সেই দাবি করছি। কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কংগ্রেস পরিচালিত বিভিন্ন রাজ্যে এই ব্যবস্থা আছে, আপনারা খোঁজ দিতে পারেন। সরকার 5% ভোট যদি আমাদের দিকে চলে আসে তাহলে ফলাফল আমাদের এবারেই যাবে এমন তো দাবি। দেখুন, 5% ভোট ওদের দিকে না গিয়ে 5% ভোট ওদের বিপক্ষেও তো যেতে পারে, 5-এর জায়গায় 50-ও যেতে পারে। এটা ভাবার তো কোনো কারণ নেই, কারণ মোদী 400 আসন জিতছিল, জিততে তো পারেনি। তাই উচ্চাকাঙ্ক্ষা থাকা ভালো, কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়িত করার জন্য যে সংগঠন, যে বিশ্বাসযোগ্যতা, সেটা বিজেপির নেই। প্রতিষ্ঠা দিবসের কি অভিষেকের পোস্ট ঘিরে জল্পনা? কিসের প্রতিষ্ঠা দিবস? তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের
অভিষেকের পোস্ট ভিডিও জল্পনা, শুভেচ্ছা বার্তায় একা অভিষেক, দুই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নেই এবং তৃণমূলের রবীন প্রবীণ দ্বন্দ্বের আবহে অভিষেকের সঙ্গে সুব্রত বক্সী। এটা শুধু একটু অ্যাড করবো, ভাঙড়ে তৃণমূলের দুষ্কৃতদ্বন্দ্ব এই প্রতিষ্ঠা দিবসকে নিয়ে সারা বাংলা জুড়ে এই অন্তত প্রকট থেকে প্রকট তোলা হবে। এ তৃণমূল দল এইভাবেই তাদের যে অপরাধ, তাদের যে পাপ, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতি পাপের অতল গহ্বরে তৃণমূল এইভাবে নিমজ্জিত হবে। তাই তাদের মধ্যে মুষল পর্ব শুরু হবেই হবে। তাদের মধ্যে এই অন্তর্দ্বন্দ্ব আগামী দিনে আরো রক্তাক্ত হবে, আরো নৃশংস হবে, আরো নিষ্ঠুর হবে। জেলায় আবার মেলা খেলায় সরকার যেখানে বলছে টাকা নেই, মেলা খেলা করছে, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, সেইখানে আবার নতুন করে যে ভাতার ব্যবস্থা সরকার, এই সরকার তো ভাতায় বিশ্বাসী সরকার, এই সরকার তো ভাতায় বিশ্বাসী সরকার। তা ভাতা মানুষ চাইবে তো, অপরাধের কি আছে, অন্যায়ের কি আছে? এ রাজ্যের রুটি রুজি নেই, চাকরি নেই, সবাই জানে। শিক্ষকরা আন্দোলন করে কিছু হবে না, কারণ শিক্ষকদের আন্দোলনের ক্ষমতা নেই বাংলার তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর। বাংলার তৃণমূলের ভোটে যা প্রভাব পড়তে পারে সেখানে তৃণমূল মাথা নিচু করে। যদি ভোটে প্রভাব পড়ে তৃণমূল মাথা নিচু করবে, এবং দেখবেন যে আগামী দিনে ইমাম ভাতা বাড়বে, মুয়াজ্জিন ভাতা বাড়বে, কিছু না হলেও কিছু বাড়বে। আর পুরোহিতরা দিদি জানে, তারা তো আমাদেরকে ভোট দেয় না, তাদের ভাতা বাড়িয়ে লাভ নাই। তাই পুরোহিতদের কি হবে জানি না ভাগ্যে, তবে ইমাম মুয়াজ্জিনদের ভাতা নিশ্চয় কিছু বাড়ার সম্ভাবনা আছে। এবং এই আওয়াজগুলো তোলানো হচ্ছে এই কারণে যে দিদি মুসলমানদের কথা শুনতে চাইছে, তাই দেখো যে আওয়াজ উঠছে মুসলমান সমাজ থেকে, তাকে আমি সমর্থন করছি। কিন্তু এত পয়সা নেই, তাই আপাতত এতটা বাড়ালাম, আগামী দিনে আরো বাড়িয়ে পুষিয়ে দেবো। এ তো তৈরি, এগুলো সমস্ত নাটকের সমস্ত এগুলো নাটকের সব ভূমিকা তৈরি হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় ভিন রাজ্যে আসামের এসটিএফ জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদের যুবকদের গ্রেফতার করছে, পাশাপাশি জঙ্গি সন্দেহে গ্রেফতার করেছে এবং কালকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। এবং এই যে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদ জেলায় যেমন কোনো বন্দ্যোপাধ্যায় আপনাকে পাট করে এমপি করেছে, কোথাও কি কর্মসংস্থা বা বেকারত্ব বা অসচেতনতার ফলে কি এসব হচ্ছে? দেখুন, জঙ্গি কার্যকলাপ বৃদ্ধির পিছনে সব থেকে বেশি কারণ হচ্ছে যে একটা বিভ্রান্তিকর মানসিকতার জন্ম দেওয়া হচ্ছে সাধারণ যুবকদেরকে। তাদেরকে নানাভাবে প্ররোচিত করে, তাদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে যেটাকে বলে র্যাডিক্যালাইজ করা মধ্যে দিয়ে জঙ্গি তৈরি হয়। ইউরোপেরও বহু জঙ্গি আইসিস হয়েছে, তারা অনেক শিক্ষিত। যারা আমেরিকার টুইন টাওয়ার ভেঙেছিল